খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব ঝিঙে মাছের রসা। এই পদটি বানানোর জন্য লাগবে কচি ঝিঙে, যেটা এখন বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, আর লাগবে যে কোনো ছোট মাছ। আমি নিয়ে নিয়েছি এখানে চারা পোনা। পোনার সাইজগুলো প্রায় 1 আঙুলের মতো লম্বা ছিল। এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা আকৃতিতে কেটে রাখতে হবে। রান্নার কাটাকাটি এবং ধোয়াধুয়ির কাজ সব শেষ। এরপর রান্নাটা শুরু করি। এই জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসেছে। এরপর তাতে দিয়ে দিলাম তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে চলুন মাছের গায়ে লবণ এবং হলুদটা মাখিয়ে নিই। সুন্দরভাবে নাড়াচাড়া করে মাছের গায়ে লবণ এবং হলুদটা মাখিয়ে দিলাম। এরপর সমস্ত মাছই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। উলটপালট করে নাড়াচাড়া করে মাছগুলোকে একদম খরা খরা করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন মাছগুলো যেন একটুও না ভেঙে যায়। এই জন্য গরম তেলে দেওয়ার সাথে সাথেই একটুখানি খুন্তিটা নাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং একে অপরের গায়ে কিন্তু লাগবেও না। দেখুন কি সুন্দরভাবে সমগ্র মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার কেটে এবং ধুয়ে রাখা ঝিঙেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি এবং একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলে দেখে নেব ঝিঙেগুলো কেমন অবস্থায় আছে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ঝিঙের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা না হতে হতেই দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এবার সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা এবং সবজি একসঙ্গে কষানো হলে রান্নার সময়টা একটু কম লাগবে এবং দুটোই কষাতে কষাতে সেদ্ধও হয়ে যাবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে রান্নার রঙটা কিন্তু আসবে অসাধারণ। দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেলও বের হয়েছে এবং এর কালারটাও পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং একই সঙ্গে মশলাটাও সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। তাই এবার দিয়ে দিলাম ভেজে রাখা পোনা মাছ। এই চারা পোনাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আলতো হাতে নাড়াচাড়া করে জল এবং মাছ এবং ঝিঙেগুলো একে অপরের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপর একটুক্ষণ ফুটতে দেব। প্রায় 2 মিনিটের মতো ফুটে এলে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। এই ঝিঙে মাছের রসা রেসিপিটা কিন্তু তৈরি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতেই হবে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।